দেখো, আজকের 17 তারিখ। যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আজকের ভাগ্য ভালো, ফ্যানটা চলছে এখনো। তারপর বাবাকেও ডেকে দিয়ে এলাম, ফ্যানটা নিভিয়ে দিয়ে এলাম। তারপর দেখি মা কিছু আনাজ কাটছে, আর আজকের কয়েকটা জামকুল পেয়েছে, তো মা সেগুলো এনে রেখেছে, সেটাই দেখছিলাম। এদিকে কাঠগুলো বাবা সব খুলে নিয়েছে পরে। আর এই যে দেখো, ছোট্ট একটা বেল পড়েছে গাছ থেকে, মা সেটা কুড়িয়ে আনলো। তো ওখানে চাল বের করছি আর মার সাথে গল্প করছিলাম। আজকের আবার আলু ভাজা করেছে মা। তো আমি প্রথমে বিস্কিট খেয়ে নিলাম, তারপরে এই যে মুড়ি খেয়ে নিয়েছি সবাই মিলে, আর ওষুধও খেয়ে নিয়েছি। বাবা বাজার থেকে আজকের পাকা আম নিয়ে এসছে 2 কেজি 200 মতো। সত্যি বলতে বাড়ির কাছের আম তো নিয়ে যা ছিল শেষ হয়ে গেছে, আর নয়তো বাদুড় খেয়ে নিয়েছে। সেই জন্য এই আমি ভরসা। আর সত্যি বলতে একই সাইজের আম আমাদের বাড়ির কাছেরও ছিল, খুব সুন্দর স্বাদ। অন্যান্য বছর হয়, কিন্তু এবছর সে আম হয়নি। যাই হোক, কি আর করা যাবে। আলু এনেছে, আরও টুকটাক আনাজপাতি এনেছে। এখানে তক্তাগুলো বাবা খুলছে। আর একটা এই যে শাউর আছে, আর একটা পাশের বাড়ির কাকিমাকে দিয়েছে, তারাও কয়েকটা তুলে নিয়ে গেছে, আগে বললো আজ। যাকে, ওখানে মা মাছ ধরছে আর শরবত সবাই খেয়ে নিলাম। বাবা ওখানে থামটা ভাঙছে, মা এখানে জামকুল বের করছে খাওয়া হবে বলে। তো একটা করে বিস্কিট আমি আর মা খেয়েছি, বাবাকে 2টো দিয়েছি। স্নান করে চলে এসে আবার সেই বেলটা নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখছিলাম। বাবাকে বলছি, তুমি স্নান করে আসো। বাবা বলছে, হ্যাঁ, এটা করে নিই, তারপর যাচ্ছি। তো টুকটাক যে লোহার পেরেক যেখানে যা ছিল সেগুলো সব খুলে রেখেছে আলাদা করে। 2টো চকলেট দেখছিলাম, আর আজকের সেই বড় মাথাটা মা ধুয়েছে সকালে, জানো তো। যাকে, এই ফুলটা দেখো কত সুন্দর ছোট্ট হয়েছে। তো মা আমটাও আজকে দিয়েছি ঠাকুরকে খাওয়ার সমস্ত জিনিসপত্রের সাথে। বাবা আর মা জামকুল খেয়েছে, আমি খাইনি বলে আমাকে ভাতের সাথেই মা খেতে দিয়ে দিয়েছে। যাকে, আজকের মেনুতে আম তো আছেই। খাওয়া দাওয়া সবার শেষ হয়ে গেছে। বাবার ফুল দেওয়া দেখছিলাম, রাস্তা দিয়ে একটা ষাঁড় যাচ্ছে, সেটাও দেখছি। এদিকে পায়ে একটা ব্যথা হয়েছে, কেন কে জানে। ওদিকে বাবা গামছাগুলো তুলছে, আর আমি বসে বসে এখানে ফ্যান চালিয়ে বাতাস খাচ্ছি। যাকে, 2টো ফ্যান তো চলছেই, আর স্ট্যান্ড ফ্যানের সামনে বসে বসে হাওয়া খাচ্ছিলাম। তারপর বাবাকে হাতে পায়ে ওষুধ লাগিয়ে দিলাম, মানে বললেন আর কি। বিকেলে দেখি পুরো থামটাই বাবার ভাঙা কমপ্লিট। এখানে রান্নাঘরে একটা জায়গায় মা একটা বাঁশ হলিয়ে দিয়েছিল, মাটি পড়েছে অনেক, বাবা আবার সেটা পেরেক দিয়ে ঠিকঠাক করলো। ওদের ওখানে তো এরকম মাটি খুলে পড়ছে, আর আমি গেছি একটু মাটির দিকে, জামকল গাছের কাছে ঘুরে। তারপর এই সাদা ফুলগুলোর সাথে ছবি তুলে টুকটাক ভিডিও করছিলাম ওখানে। যাকে, সত্যি বলতে বিকেলবেলা এই বাগানের দিকে যেতে বা মাঠের দিকে যেতে খুব সুন্দর লাগে। ঠান্ডা এত সুন্দর একটা বাতাস গায়ে দেয় যে মনে হয় মনটাই শান্ত হয়ে যাচ্ছে, জানো তো। সেদিক থেকে এবার বাগানের দিকে একটু এসেছিলাম, তো বাগানে টুকটাক ছবি তুলেছি, সেগুলো আর এখানে দিইনি। তারপর আর কি চলে এসেছি রাস্তার ধারে। এখানে একটা লাল কড়ি ছোট্ট হয়েছে, পরে ফুটবে বড় হয়ে। ফুলগুলোর সাথে ছবি তুলে 3টে চকলেট বের করেছি 3জনের জন্য। আমি ওই যে মাঝেরটা নিয়েছি, যেটা অন্যরকম। এই যে দেখো, আজকের আবার একটা আংটি পেয়েছি, মানে চকলেট আর কি। মা সন্ধ্যাও দিয়ে দিয়েছে, আর আমি এই যে বাদাম ভাজা বের করছি মুড়ির সাথে খাওয়া হবে বলে। যাই হোক, বাবাকে পরে ফোন করেছিলাম, প্রথমে কল লাগেনি, পরে বাবা কল ব্যাক করতে ওষুধ আনার কথা বলে দিলাম। সময় হয়ে গেছে বলে ওষুধ খেয়ে নিয়েছি। আর আজকের একজন কাকুর বাড়িতে গৃহপ্রবেশ ছিল, তো দুপুরে ডাকতে পারিনি। বিকেলে পুজো হয়েছে আবার, সেই প্রসাদ বাবার হাত দিয়ে দিয়েছে, তো সবাই আগে প্রসাদ খেয়ে নিলাম বেশ মজা করে। আর জানো তো, 4টে মিষ্টি ছিল, আমি 1.5টা খেয়েছি আর মাকে একটু দিয়েছি। যাই হোক, খাওয়া দাওয়া শেষে এই যে ঘন্ট আর মাছের ঝাল দিয়ে ভাত খেয়ে নিলাম। বাবা আজকের ওষুধ নিয়েছে নিজের জন্য, কিন্তু একটু ছোটো টাইপের একটা ওষুধ এনেছে আমার জন্য, বড়টা যেটা সবসময় আনে সেটাই এনেছে। বাবার সবসময় এরকম ত্যাগ স্বীকার করে কেন কে জানে। ফুল তো ফোটেনি, বাবার হাতে পায়ে বরলে দিয়ে দিলাম। 2টো ফ্যানই চলছে, জানলাও খুলে দিয়েছি। চলো ঘুমিয়ে যাই অন্ধকারে, টাটা।